জ্ঞানদীপ কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা সম্পর্কে আলোচনা করব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। কবি মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের মঙ্গল কাব্যধারার একজন কবি। তিনি চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হলেন মানিক দত্ত। কবি মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যটি অভয়মঙ্গল কাব্য নামেও পরিচিত। তার চণ্ডীমঙ্গল কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত, আকেটিক খণ্ড ও বণিক খণ্ড। আকেটিক খণ্ডে কালকেতু এবং ফুল্লরার কাহিনী, আর বণিক খণ্ডে ধনপতি ও লহনের কাহিনী রয়েছে। আমাদের আলোচ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ড থেকে নেওয়া। কবির পিতার নাম হৃদয় মিশ্র, মায়ের নাম দৈবকী। কবিতাটি পাঠ করার আগে আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কারণ কি তা আমরা জানব। চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেটিক খণ্ডে আমরা দেখতে পাই কালকেতু একজন ব্যাদ। সে শাপগ্রস্ত হয়ে মর্তে ধর্মকেতুর ঘরে জন্মগ্রহণ করেছে। তার স্বর্গে নাম ছিল নীলাম্বর। কালকেতু একজন ব্যাদ, একজন শিকারী, তাই সে বন্য পশু শিকার করে সংসার চালায়। সে পশু শিকারে এতটাই দক্ষ হয়ে ওঠে, বন্য পশুরা তাকে ভয় পায় এবং বন্য পশুরা একত্রিত হয়ে দেবী চণ্ডীর কাছে সাহায্য প্রার্থনা করলে দেবী চণ্ডী তাদেরকে আশ্বস্ত করে এবং তাদেরকে লুকিয়ে রাখে। এবং দেবী চণ্ডী নিজে স্বর্ণগদিকা রূপ ধারণ করে রাস্তার মাঝে পড়ে থাকে কালকেতুর শিকারের পথে। প্রতিদিনের মতোই কালকেতু শিকারে যায়, গিয়ে দেখে বনে একটা পশু নেই। তাই শেষ পর্যন্ত সে স্বর্ণগদিকাকে তার বাড়ি নিয়ে আসে। বাড়িতে দেবী চণ্ডী এক সুন্দরী রূপসীর রূপ ধারণ করে। ফুল্লরা এটা দেখে অবাক হয়ে যায় এবং তার স্বামীকে দোষারোপ করতে শুরু করে। তাই দেবী চণ্ডী তাদের দুজনের মধ্যে সংশয় দূর করতে নিজের যে আসল রূপ, সে আসল রূপ ধারণ করে এবং কালকেতুকে 7 ঘোড়া ধন দান করে। কালকেতু বন জঙ্গল কেটে গুজরাট নগর পত্তন করে। কালকেতু রাজা হয়, কিন্তু সেই রাজ্যে কোনো প্রজা থাকে না। তাই কালকেতু দেবী চণ্ডীকে প্রার্থনা করে। দেবী চণ্ডী আবির্ভাব হয় এবং কালকেতুর যে মনোবাসনা সেটা পূর্ণ করার জন্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু করে। এরপর থেকেই তোমাদের মূল যে কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সেটা শুরু হয়েছে।